ডাল মাখনি রেস্টুরেন্টে প্রায় অনেকবারই খেয়েছি, কিন্তু এই প্রথম আমি নিজের হাতে বানালাম, তাও আবার অতনুর রান্নাঘর থেকে দেখে। প্রথমেই এখানে 70 ভাগ মতো কালো কলাইয়ের ডাল আর 30 ভাগ রাজমা নিয়েছি। এগুলোকে নুন ও সাদা তেল দিয়ে ভালো করে চটকে 3-4 বার জল দিয়ে ধুয়েছি, যাতে কোনো রকম নোংরা না থাকে। এরপর 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে দিলাম সেদ্ধ হতে। প্রেসার কুকারের ঢাকনা আটার আগে যে ফেনাগুলো উঠছিল সেগুলো ফেলে দিলাম। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 2টো এলাচ ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 5টা সিটি দিয়েছিলাম এবং দেখে নিলাম কতটা সেদ্ধ হয়েছে। এরপর গরম কড়াইতে দিয়ে দিলাম বাটার। ডাল মাখনিতে বাটার তো মাস্ট দিতেই হবে। আমরা যেহেতু 2 জন, তাই ডালটাও পরিমাণে অনেকটাই কম, তাই আমি পুরোটাই বাটার দিয়েই করেছি। চাইলে বাটার ও তেল দুটোই অ্যাড করা যেতে পারে। বাটারটা গলে গেলে তাতে জিরে ফোড়ন ও পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি বর্ণ হয়ে এলে তাতে আদা রসুন 1 চা চামচ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। সাথে একটু জল দিয়ে কষিয়ে নেব। এরপর একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে পুরোপুরি তেলটা ছেড়ে দেয়। তেল এখানে পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। কুকারে যদি ঠিকমতো পরিমাণে জল দেওয়া হয় তাহলে ওই জলটাতেই হয়ে যাবে, আর কোনো জল অ্যাড করতে হবে না। ডাল তোলার জন্য যেই হাতাটা ইউজ হয় আমি সেটা দিয়েই নাড়াচাড়া করছি। মাঝে মাঝে হাতার পেছন দিয়ে একটু আধটু ম্যাশও করছি। ডাল সেদ্ধ হওয়ার সময় যেহেতু নুন দিয়েছিলাম, তাই পরিমাণ বুঝে আমি আরেকটু নুন দিলাম, সাথে মধু। চাইলে এখানে চিনিও ইউজ করা যেতে পারে। এরপর ডালটা ফুটে ঘন হয়ে এলে তাতে কিছুটা কসুরি মেথি ও হোয়াইট ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। লাস্টে একটু ঘি বা বাটার অ্যাড করা যেতেই পারে, কিন্তু আমি আর করিনি। তো এইভাবেই রেডি হয়ে গেল ডাল মাখনি।